সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। তো এবিটিএ টেস্ট পেপার একটা গুরুত্বপূর্ণ এবিটিএ টেস্ট পেপার গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করবো। পি ব্লক তোমরা জানো খুব একটা ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। তো এই অধ্যায়তে 7 নম্বর পরীক্ষা করতে হয়। তো এবিটিএ টেস্ট পেপারে পি ব্লক অধ্যায়তে যে সমস্ত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফ আকারে উত্তর তোমাদের জন্য নিয়ে আসছে। তো বলছি এবিটিএ টেস্ট পেপারে পি ব্লক অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর পিডিএফ আকারে নিয়ে আসছি। আশা করি প্রশ্নগুলির উত্তর তোমরা যদি একবার দেখে নাও তাহলে একদম সহজ সরল ভাষায় অ্যান্সারগুলো লেখা আছে। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু অনায়াসে পরীক্ষা করতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো করে দেখো, অবশ্যই উপকার লাগবে। যারা চ্যানেলের মেম্বারশিপ নাও নি অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নাও, তাহলে এই প্রশ্নগুলো তোমরা কি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো কমিউনিটি পোর্টাল থেকে। আর একবার তোমরা যারা চোখ বলে নিতে পারো তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অনায়াসে পরীক্ষায় লিখতে পারবে। একদম সহজ সরল ভাষায় কিন্তু অ্যান্সারগুলো লেখা আছে। তোমাদের খুব বেশি মুখস্থ করার প্রয়োজন হবে না, একবার বুঝে নাও তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করতে পারবে। ওকে, আমি এবার প্রশ্নের সরাসরি আমি শুরু করব। কোন কোন পেজ কোন কোন প্রশ্ন সবথেকে বেশি কোন কোন প্রশ্ন সবথেকে বেশি পেজে রয়েছে সেই সম্পর্কে সম্পূর্ণ তোমার ধারণা দেখো। যেটা হচ্ছে এই সায়েন্স 28 নম্বর পেজে তোমার টেস্ট পেপারটা মিলিয়ে দেখবে 28 নম্বর পেজে এসেছে। ঠিক আছে, রাসায়নিকভাবে HN3 এবং NH3 মধ্যে পার্থক্য কী হবে। HN3 অ্যাসিডিক প্রকৃতির হয়, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। কিন্তু NH3 ক্ষারীয় প্রকৃতির হয়, সোডিয়াম কার্বনেটের সঙ্গে কোনো প্রকার বিক্রিয়া করে না। কোশ্চেন নম্বর 2 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। NCl3 আদ্র বিশেষিত হলেও NF3 হয় না কেন। দেখো নাটক ইলেকট্রন 1:2:2p3, Fe ইলেকট্রন 1:2:2p5, আর Cl পরমাণু ইলেকট্রন দেখে নাও 1:2:2p6, 3:3p5, 3d0। দেখো NCl ক্ষেত্রে নাইট্রোজেনের মানে ডিকক্ষ না থাকলেও ক্লোরিনের Cl-এর শূন্য ডিকক্ষ রয়েছে, দেখতেই পাচ্ছি ইলেকট্রন। সুতরাং NCl3 অণু ক্লোরিনের ডিকক্ষকে সাহায্যে জলের অণুর সঙ্গে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয়ে NH3HCl উৎপন্ন করে। এটা বিক্রিয়া। কিন্তু NF3-তে N বা F কোনোর মধ্যে ডিকক্ষ না থাকার জন্য NH3 আদ্র বিশ্লেষিত হয় না। তাহলে দেখতেই পাচ্ছ NCl3 ক্ষেত্রে এনের নাইট্রোজেন পরমাণুতে অপূর্ণ ডিকক্ষ না থাকলেও Cl পরমাণু শূন্য ডিকক্ষ রয়েছে। এই জন্য এই ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ হচ্ছে, কিন্তু NF3 ক্ষেত্রে কোনো প্রকার হচ্ছে না। কোশ্চেন নম্বর 3, NO2 ডাইমার গঠন করে। ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন সায়েন্স 40 এবং 190 দুটি পেজে এসেছে। NO2 ডাইমার গঠন করে কেন। NO2 স্ট্রাকচার দেখতেই পাচ্ছ। দেখো নাইট্রোজেন মধ্যে একটি ইলেকট্রন রয়েছে। দেখো NO2 অণুর গঠন থেকে দেখা যায় নাইট্রোজেন কি NO2 একটি বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অণু। দেখো বিজোড় ইলেকট্রন কেন বলছি, নাইট্রোজেনের মাথায় একটি ইলেকট্রন রয়েছে, নাইট্রোজেন পরমাণু বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অণু। এদের নাইট্রোজেন যোজক 7টি ইলেকট্রন। আমরা জানেন অষ্টক পূর্ণ জন্য 8টি ইলেকট্রন থাকে, এই ক্ষেত্রে যোজক 7টি ইলেকট্রন রয়েছে। অষ্টক পূর্ণ না হয় অণুটি অপেক্ষাকৃত কম স্থিতিশীল হয়, তাই যোজিত 8টি ইলেকট্রন বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাসে লাল ফসফরাস সাদা ফসফরাস অপেক্ষা বেশি সুস্থিত হবে না। সাদা ফসফরাসে একটি অণু 4টি পি পরমাণু, কী বলছে, সাদা ফসফরাসে একটি অণু 4টি পি পরমাণু দ্বারা গঠিত হয়। এই 4টি পরমাণু একটি বিকৃত চতুস্তরকে 4টি শীর্ষবিন্দুতে অবস্থান করে। এরূপ গঠনে PP বন্ধন কোণের মান 60 ডিগ্রি হয়, কিন্তু পি উপকক্ষে অভিলক্ষণের বন্ধন কোণের মান 90 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু বন্ধন কোণের মান 60 ডিগ্রি হয়। চতুস্তর পরমাণুগুলির মধ্যে কী হয়, পীড়িত অবস্থায় থাকে, ফলে পরমাণুগুলির মধ্যে বিকর্ষণ বল কাজ করে, ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে যায়। এই কারণে অত্যাধিক সক্রিয় হওয়ার জন্য কী হবে, এর সুস্থিতি কমে। এই জন্য সাদা ফসফরাসের সুস্থিতি কী হয়, কম হয়। কিন্তু লাল ফসফরাস বহু সংখ্যক P4 চতুস্তরক তাদের একটি অন্তর্বর্তী PP বন্ধন ভেঙে নিজেদের মধ্যে PP সমযোজী বন্ধন গঠন করে এবং শৃঙ্খলাকারে যুক্ত একটি অতিকায় অণু গঠন করছে। অণু গঠন করে। এইরূপ ঘটনাকৃতির জন্য কৌণিক পীড়ন অপেক্ষাকৃত কম হয়, ফলে PP বন্ধনকে শক্তিশালী হয়। এই জন্য এটা হচ্ছে অনেকটা বেশি সুস্থিত, কম সক্রিয় হয়ে বেশি সুস্থিত হবে। নেক্সট পয়েন্টে চলে আসবো। NaH2PO3 একটি অ্যাসিড লবণ, কিন্তু NaHPO2 একটি পশম লবণ করে ব্যাখ্যা করা। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো। NCl3 ও PCl3 আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া ভিন্ন হয়, এখানে ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলছি, NCl3 এবং PCl3 আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া ভিন্ন হয়, এখানে একদম সহজ সরল ভাষায় লেখা আছে, তোমরা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে আসো। কী বলছি, SF4 আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু SF6 হয় না কেন। দেখো তিনটি পেজে এসে রেখেছো, সায়েন্স 28, সায়েন্স 132। SF4 অণুতে 6টি F পরমাণু কেন্দ্রীয় S পরমাণু ঘিরে রাখার জন্য জলের অণুর পক্ষে S পরমাণু কাছে গিয়ে তাকে আক্রমণ করা সম্ভব নয়। যেহেতু S পরমাণুকে ঘিরে 6টি F পরমাণু, এই জন্য জলের অণুর পক্ষে S পরমাণু কাছাকাছি গিয়ে তাকে আক্রমণ করা সম্ভব নয়। SF4
ফোর এছাড়াও SF 6 অণুতে এসের কোঅর্ডিনেশনের সঙ্গে বৃদ্ধির কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছো। এছাড়া F পরমাণুতে কোনো ডি কক্ষ না থাকার জন্য F পরমাণু H2O অণু থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে না, এই কারণে SF6 আদ্র বিশ্লেষিত হয় না। কিন্তু SF4 অণুতে মাত্র 4টি F পরমাণু কেন্দ্রে S পরমাণু ঘিরে রাখার জন্য জলের অণু সহজেই S পরমাণুকে আক্রমণ করতে পারে, এতে এসে কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধির সুযোগ থাকে, এই জন্য এখানে SF4 আদ্র বিশ্লেষিত হয়। তারপরে দেখো কোশ্চেন 8 খুব ইম্পর্টেন্ট, ClF3 অস্তিত্ব থাকলে FCl3 অস্তিত্ব নয় কেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। দেখো 3টি পেজে রয়েছে প্রশ্নটা। নেক্সট প্রশ্ন চলে আসবো, SF6 আদ্র বিশ্লেষণ প্রক্রিয়াকে বিক্রিয়া করলে জেনন টাইঅক্সাইড আর 6 অণু হিসেবে উৎপন্ন হয়। কোশ্চেন 10 দেখো, HOXeOF4কে কাজের পাত্রে রাখা যায় না, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন 11, কোন হ্যালোজেন হাইড্রোক্সিড বাইলবন গঠন করে, দেখো দুটো পেজে, 28 নম্বর পেজ আর 64 নম্বর পেজে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আয়োডিন I3- গঠন করে ফ্লোরিন F3- আয়ন গঠন করে না কেন, এটা হচ্ছে এরকম ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আছে, 153 পেজে এসেছে। নেক্সট হিলিয়াম কোনো যৌগ গঠন করে না কেন, এটা হচ্ছে 188 পেজে রয়েছে, একদম সুন্দর সহজ সরল ভাষায় অ্যান্সার লেখা আছে। কোশ্চেন ব্যাখ্যা করতো, আয়োডিন জলে স্বল্প দাব্য কিন্তু KI দ্রবণের দাব্যতা উত্তোলনের বেশি হয় কেন, দেখো 221 পেজে এই প্রশ্ন এসেছে। নেক্সট প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 15, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে সালফার ডাইঅক্সাইড জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে, সায়েন্স 88, সায়েন্স 223 পেজে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, NaEর সঙ্গে ঘন H2SO4 গরম করে এইটাই প্রস্তুত করা যায় না কেন, 241 পেজ। নেক্সট প্রশ্ন দেখো, PCl5 সমস্ত PCl বন্ধনকে সমতুল্য, যুক্তি দাও, এটা সায়েন্স 39, সায়েন্স 221 পেজে রয়েছে এটা। নেক্সট কোশ্চেনে আসবো, দেখো কোশ্চেন নাম্বার 18, KHF2 গঠিত হয় কিন্তু KHBr2 গঠিত হয় না কেন, কী বলছে KHF2, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, KHF2 গঠিত হয় কিন্তু KHBr2 গঠিত হয় না কেন। নেক্সট প্রশ্ন কী ঘটে, দেবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ অতিরিক্ত পরিমাণ কপার সালফেট জলীয় দ্রবণ যোগ করলে কী ঘটে, সায়েন্স 75 নম্বর পেজে এসেছে। কপার সালফেট জলীয় দ্রবণকে সাদা ফসফরাস উত্তপ্ত করলে কী ঘটে, তার 3টে পেজ, সায়েন্স 55, সায়েন্স 121, সায়েন্স 223 নম্বর পেজে এসে রয়েছে। কোশ্চেন নাম্বার 21, NH3, PH3, BiH3, ASH3, SbH3 বিজারণ ধর্ম ক্ষারকত্ব স্ফুটনাঙ্কের ক্রম অনুযায়ী সাজা, সায়েন্স 4, সায়েন্স 132, সায়েন্স 153, সায়েন্স 223, এই 4টি পেজে কিন্তু এই প্রশ্ন এসেছে ঘুরিয়ে ফিরে বিভিন্ন রূপে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 22, লাল বর্ণের ব্রোমিন জলীয় দ্রবণ H2S গ্যাস রান্না করলে কী ঘটে, সায়েন্স 4, সায়েন্স 151 পেজ। টেইরিং ও মার্কারি কি ভীষণ ইম্পর্টেন্ট, এটা 3টি পেজে রয়েছে। নেক্সট প্রশ্ন চলে এসো, দেখো H2O, H2S, H2T, H2AC আম্লিকতা বিজারণ ধর্ম তাপীয় স্থায়িত্ব স্ফুটনাঙ্ক অনুযায়ী সাজাও, সায়েন্স 223 পেজ। ক্লোরিন অক্সাইডগুলিকে আম্লিকতা বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাও, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে রয়েছে। কোশ্চেন নাম্বার 26, ক্লোরিন Cl2SO2 বিরঞ্জন ধর্মের মধ্যে পার্থক্য উল্লেখ করে, কীভাবে বিরঞ্জন ধর্ম লক্ষ্য করা যায়, মানে পার্থক্য কী রয়েছে, দুজনে বিরঞ্জন হিসেবে কাজ করে কিন্তু কীভাবে কী পার্থক্য রয়েছে এর মধ্যে। নেক্সট দেখো, সালফার ডাইঅক্সাইড জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস রান্না করলে কী ঘটে, সায়েন্স 4, সালফার ডাইঅক্সাইড জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস রান্না করলে কী ঘটে। দেখো কোশ্চেন নাম্বার 28, ICl রাসায়নিকভাবে I2 থেকে বেশি সক্রিয় কেন, কিন্তু ICl রাসায়নিকভাবে I2 থেকে বেশি সক্রিয় হয় কেন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এটা পড়ছে। নেক্সট দেখো, হ্যালোজেন হাইড্রোক্সাইডগুলির জলীয় দ্রবণকে আম্লিক শক্তি অনুযায়ী সাজায়, কী বলছে, হ্যালোজেন হাইড্রোক্সাইডগুলির জলীয় দ্রবণকে আম্লিক শক্তি অনুযায়ী সাজালে এই চাই আম্লিকতা সব থেকে বেশি। কোশ্চেন নাম্বার 30, IF7 প্রস্তুত করা যায় কিন্তু BR7 প্রস্তুত করা যায় না কেন, পেজ নাম্বার 65। কোশ্চেন 31, উত্তপ্ত গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে ক্লোরিন বা ব্রোমিনের বিক্রিয়া কী ঘটে, ভীষণ ইম্পর্টেন্ট, সায়েন্স 188 পেজে রয়েছে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে আসবো, দেখো কী বলছে, সায়েন্স 121, HCl4, HCl3, HCl2, HCl আম্লিকতা ও বিজারণ ধর্ম অনুযায়ী সাজাও। নেক্সট দেখো কোশ্চেন 34, XeF4 এবং KI বিক্রিয়া কী কী পদার্থ উৎপন্ন হয়, ঠিক আছে। কোশ্চেন 35, XeO3 অণুর জেননের সংকরণ অবস্থা এবং গঠন, দেখো সায়েন্স 39 পেজ। কোশ্চেন নাম্বার দেখো, সমীকরণগুলো সম্পূর্ণ করে সমতা বিধান করে, সায়েন্স 53। কোশ্চেন 37, XeOF4 এর সংকরণ স্তরটি কী এবং গঠনাকৃতি কীরকম হয়, সায়েন্স 55, সায়েন্স 121, সায়েন্স 221 পেজে রয়েছে। কোশ্চেন নাম্বার 38, XeO2F2 যৌগে Xeর সংকরণ অবস্থা এবং তার গঠনাকৃতি কী হবে।
নেক্সট পয়েন্টে চলে আসবো। চিত্রসহ XCF4A6 গঠন কি? এই ঘটনাকে দেখতেই পাচ্ছ, বিকৃত অষ্টদলকীয়। নেক্সট দেখো XCF4 অন্য ঘটনাকে ব্যাখ্যা করে 151 সায়ান 151 পেজে রয়েছে এটা। কোশ্চেন নাম্বার 41 চিত্রসহ XCF4 গঠনে 109 পেজে রয়েছে এটা। নেক্সট হল বিকৃত অষ্টদলীয় গঠন এটা। 42 N2O5 যৌগটি গঠন রেখো সায়েন্স 109 পেজে তোমরা দেখতেই পাবে। কোশ্চেন নাম্বার 43 P4O10 অণু ঘটনাকৃতি 213 পেজ, এটা ঘটনাকৃতি। নেক্সট হলো নেশার বিকারকী, এটা কী কাজে ব্যবহার করা হয়? সায়েন্স 65 সায়েন্স 190। ওকে, এখানে